জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনি হয়তো এই কথাটি শুনে থাকবেন যে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার। কেন বলা হয় গঙ্গাসাগরে না গেলে আপনার বাকি সমস্ত তীর্থযাত্রার ফল আপনি সম্পূর্ণরূপে লাভ করতে পারবেন না, বা ঘুরিয়ে বললে এই একটি মাত্র পবিত্র স্থান দর্শন করলেই সমস্ত তীর্থস্থানের ফল পাওয়া যায়। গঙ্গাসাগরকে এত গুরুত্ব দেওয়া হয় কেন, আসুন জেনে নিই। পৌরাণিক কাল থেকেই গঙ্গাসাগরকে একটি পবিত্র স্থান হিসেবে ধরা হয়, যেখানে মা গঙ্গা প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। কথিত আছে মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ নষ্ট হয়। তাই এই বিশেষ দিনটিতে পশ্চিমবঙ্গে অবস্থিত গঙ্গাসাগরে সারা দেশ থেকে ভক্ত ও দর্শনার্থীর ভিড় জমে। সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার। এই কথাটির পেছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো আমাদের প্রাচীন পুরাণ ধর্মশাস্ত্র অনুসারে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর দ্বীপ হচ্ছে সেই স্থান যেখানে মা গঙ্গার স্পর্শে ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সগরের 60,000 পুত্রের মুক্তি হয়েছিল। তাই অনেক ভক্ত এবং দর্শনার্থী এখানে এসে পিণ্ডদান, অস্থি বিসর্জন ইত্যাদি করে থাকেন, আর মা গঙ্গার কাছে পূর্বপুরুষদের আত্মার মুক্তি কামনা করেন। তাছাড়া পুরাণ মতে মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান এবং সামান্য কিছু দান আধ্যাত্মিক দিক থেকে অনেক গুরুত্ব রয়েছে। তাই এই কারণেই প্রতিটি মানুষ জীবনে অন্তত একবার গঙ্গাসাগর যেতে চায়, সেখানে স্নান করতে চায়। দ্বিতীয় কারণ হলো গঙ্গাসাগর যেতে হলে প্রথমে কলকাতা থেকে কাকদ্বীপ যেতে হয়, যার দূরত্ব প্রায় 90 কিলোমিটার। এরপর কাকদ্বীপ থেকে স্টিমার করে সাগরদ্বীপ যেতে হয়। এবার সাগরদ্বীপে প্রায় 32 কিলোমিটার যাওয়ার পর পাবেন পবিত্র গঙ্গাসাগর তীর্থস্থান। এবার ভেবে দেখুন, আজ থেকে বহু বছর আগে এই যাত্রা কত কঠিন এবং কত সময় সাপেক্ষ ছিল। দীর্ঘ সময় যাত্রা করার পরেও কেউ যখন গঙ্গাসাগরে পৌঁছাতো তখন সে দ্বিতীয়বার সেখানে যাওয়ার কথা আর ভাবত না। তাই সকল তীর্থযাত্রীদের মুখে মুখে শোনা যেতে লাগলো, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। বন্ধুরা, আসুন এবারে গঙ্গাসাগরের কাহিনী বিষয়ে জেনে নিই। রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সগর ঋষি উর্বের উপদেশে এক বিরাট অশ্বমেধ যজ্ঞ করার মনস্থির করেন। অযোধ্যার রাজা সগর অশ্বমেধ যজ্ঞ করবেন শুনে দেবরাজ ইন্দ্র ভয় পায় এবং তিনি রাজা সগরের যজ্ঞ পণ্ড করার জন্য অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেন এবং গোপনে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে আসেন। রাজা সগর যখন জানতে পারেন ঘোড়া চুরি হয়েছে তখন তিনি খুব চিন্তায় পড়েন, কারণ অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে সঠিক সময়ে ঘোড়াটির প্রয়োজন ছিল। এরপর রাজা তার 60,000 পুত্রকে ঘোড়ার সন্ধানে পাঠালেন। ঘোড়ার সন্ধান করতে করতে রাজা সগরের 60,000 পুত্র কপিল মুনির আশ্রমে পৌঁছায় এবং সেখানে ঘোড়াটিকে আটক অবস্থায় দেখা মাত্রই তারা কপিল মুনিকে চোর ভেবে তেনাকে অপমান করতে শুরু করলে কপিল মুনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। তেনার সম্পর্কে না জেনে অপমান করাতে এই অপমানে ক্ষুব্ধ হয়ে তিনি রাজা সগরের 60,000 পুত্রকে অভিশাপ দেন যে তোমরা সবাই এই মুহূর্তে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাও। কপিল মুনি ছিলেন ভগবান বিষ্ণুর অংশ। তেনার অভিশাপ দেয়া মাত্রই রাজা সগরের 60,000 পুত্র পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যায়। এই ঘটনার বহুদিন পর রাজা সগর তার পুত্রদের ফিরে আসতে না দেখে চিন্তায় পড়েন। ছেলেরা না এলে রাজা সগর তার নাতি অংশুমানকে তার 60,000 পুত্রের সন্ধানে পাঠালেন। এরপর অংশুমান তাদের খুঁজতে বেরোন এবং খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে পৌঁছে যান। তিনি মুনির আশ্রমে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটক অবস্থায় খুঁজে পায় এবং সেখানে হাজার হাজার মানবদেহের ভস্ম ছাই দেখতে পায়।
তিনি একটু অনুসন্ধান করতেই সমস্ত ঘটনা বুঝতে পারেন। তারপর তিনি কপিল মুনির কাছে পূর্বপুরুষদের হয়ে ক্ষমা চেয়ে প্রার্থনা করেন এবং তার কৃপা লাভের চেষ্টা করেন। কপিল মুনি অংশুমানের ওপর খুশি হয়ে ঘোড়াটি তাকে দিয়ে দেন এবং সঙ্গে এও বলেন, যদি রাজা সগরের কোনো বংশধর মা গঙ্গাকে স্বর্গ থেকে এই স্থানে নিয়ে আসতে পারে তবে রাজা সগরের 60,000 পুত্র মা গঙ্গার স্পর্শে মুক্তি পাবে। তারপর অংশুমান কপিল মুনিকে প্রণাম জানিয়ে ঘোড়াটিকে নিয়ে রাজ্যে ফিরে আসে এবং যজ্ঞ সম্পন্ন করেন। রাজা সগর এরপর আরো 30,000 বছর রাজত্ব করেন এবং তারপর অংশুমানকে রাজ্যের সমস্ত ভার দিয়ে পরলোক গমন করেন। এরপর থেকে অংশুমান অনেক চেষ্টা করেন কিন্তু মা গঙ্গাকে পৃথিবীতে আনতে পারেননি। এরপর অংশুমানের ছেলে দিলীপও অনেক চেষ্টা করেন কিন্তু মা গঙ্গাকে পৃথিবীতে আনতে সফল হননি। এরপর রাজা দিলীপের পুত্র ভগীরথ ঘোর তপস্যা এবং অক্লান্ত পরিশ্রম করে মা গঙ্গাকে সন্তুষ্ট করেন এবং পৃথিবীতে আসতে রাজি করেন। কিন্তু মা গঙ্গা কিভাবে গঙ্গাসাগরে অর্থাৎ কপিল মুনির আশ্রমে যাবেন? মা গঙ্গা অংশুমানকে আশ্বাস দিয়েছিলেন ঠিকই, কিন্তু সঙ্গে তিনি বলেছিলেন যে আমি স্বর্গ থেকে অবশ্যই পৃথিবীতে আসব, কিন্তু পৃথিবীতে আসার সময় আমার প্রবাহ কে থামিয়ে রাখবে? তখন ভগীরথ ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য লেগে পড়েন এবং তেনাকে সন্তুষ্ট করেন। এরপর ভগবান শিব স্বর্গ থেকে আসা মা গঙ্গাকে তেনার চুলের জটায় ধারণ করেন এবং সেখান থেকে মা গঙ্গার 7টি ধারা বেরিয়ে আসে। পূর্ব দিকে যথাক্রমে হলাদিনী, পাবনী এবং নলিনী এই 3টি ধারা প্রবাহিত হয় এবং পশ্চিম দিকে যথাক্রমে সূচকসু, সীতা এবং সিন্ধু এই 3টি ধারা প্রবাহিত হয়। সপ্তম ধারাতে মা গঙ্গা ভগীরথের দেখানো রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ থেকে হুগলি এবং হুগলি থেকে শেষে বঙ্গোপসাগরে মিশে যায়। ভগীরথকে অনুসরণ করে যাওয়ার সময় মা গঙ্গা কপিল মুনির আশ্রম দিয়ে প্রবাহিত হয় এবং মা গঙ্গার স্পর্শে রাজা সগরের 60,000 পুত্র মুক্তি পায়। যে জায়গাতে রাজা সগরের পুত্ররা মুক্তি পেয়েছিলেন অর্থাৎ যেখানে কপিল মুনির আশ্রম রয়েছে সেই জায়গাটিকে গঙ্গাসাগর বলা হয় এবং ওই স্থানটিতে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু মা গঙ্গাকে ভগীরথ পৃথিবীতে এনেছিলেন তাই মা গঙ্গার আরেক নাম ভাগীরথী। বন্ধুরা, মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে স্নান, পূজাপাঠ, দান আদির বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই দিনটিতে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। তাই প্রতি বছর এই পবিত্র মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে একটি বিরাট মেলা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ স্নান, পূজাপাঠ, দান আদি করতে আসেন। এই মেলা 5 দিন ধরে চলে এবং অনেক দর্শনার্থী এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান, পূজা আদি করে থাকেন। বন্ধুরা, এই পবিত্র গঙ্গাসাগরেই কপিল মুনির একটি প্রাচীন মন্দির এবং আশ্রম ছিল, যা বর্তমানে সমুদ্রে তলিয়ে গেছে। তবে 1973 সালে গঙ্গাসাগরের তীরে কপিল মুনির একটি নতুন মন্দির নির্মাণ করা হয়, যেখানে প্রতি বছর মকর সংক্রান্তির দিন ভক্ত এবং তীর্থযাত্রীরা দর্শনের জন্য যান। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে অবশ্যই কমেন্ট করুন। আর হ্যাঁ, এই ধরনের আরো জ্ঞানবর্ধক ধার্মিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ।